প্রিয় দর্শক বিন্দু ভাই বোনের আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই সেই কথা, যে কথা অবশ্যই প্রত্যেকটা মুসলমানেরই বলা উচিত। তা কথাটা হলো যে বাংলাদেশের আলেম ওলামা কেন জেলে থাকে? বাংলাদেশ তো 95% মুসলমানের দেশ, এরপরেও কেন বাংলাদেশের মুসলমান আলেম ওলামা কেন জেলে থাকে? সেটা ইন্ডিয়া হলে না হয় মানা যেত, কারণ সেটা হলো হিন্দুস্তান, সেটা মুসলিম রাষ্ট্র না। আমরা বাংলাদেশি মুসলমানরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু ইসলাম মানার বেলায় কেউ না। যেটা যার ঘাড়ে পরে আসে সে সেটা মানে না, এটা বাস্তব কথা। আমরা হলো মূলত নামধারী মুসলমান, বাপদাদার পৈতৃক সম্পত্তি মুসলমান, সেই একটা হিসাবে আমরা মুসলমান আর কি। যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমান, অথচ কেউ নামাজও পড়ে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আবার মুসলমান দাবি করে আছে বসে। তো যাই হোক, হক কথা বলার মতো তো খুব কম লোকই আছে বাংলাদেশে, আর যারাই বলে তারাই যায় জেলখানায়। জেলে যেমন একজন আছে জসিমউদ্দিন রহমানী, দেলোয়ার হোসেন সাঈদীর মতোই একজন, তার থেকেও অনেক বড় লেভেলে একজন আলেম। তা সে আজ 12 বছর ধরে জেলে আছে, তার বিষয় নিয়ে কোনো দেখতেছি না। কিছুদিন আগে বার হয়েছিল 3 দিনের জন্য, আবার তারা জেলে ভরে দিয়েছে। কেউ কেন আগচ্ছে না কিছু বুঝতেছি না। কেউ কিছু জানে থাকলে তার বিষয়ে একটু জানাবেন।